মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। উঠে হচ্ছে আমার চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, আমার ছেলেকে এই যে খাওয়ানো হয়ে গেছে, ও এখন খেলা করছে। তো সমস্ত কিছুই মোটামুটি, সমস্ত কিছু না, ওই খাওয়া দাওয়ার সকালের পাটটা হয়েছে, আর মানে টুকটাক খাবারটা। আর সকালে ব্রেকফাস্ট করব একটু পরে। তার আগে আজকে হচ্ছে আমার জিয়ান সোনাকে মামা ভাত দেওয়া হবে, তোর মামা আজকে খাওয়াবে সেটাই। আর আমার একটু বেরোতেও হবে একটু পরে, কিছু কাজ আছে অফিসিয়াল। তো এখানে তো সবসময় আসা হয় না, যেটুকু যখন আসি অফিসিয়াল কাজগুলো মিটিয়ে নেওয়ারই চেষ্টা করি। তো কী হয়েছে, এই তো দেখতে থাকো আজকে সারাটা দিন কী করি, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, একবার গিয়ে তো অফিসিয়াল কাজ সব মিটিয়ে এসেছি। ওরে বাবারে, দৌড়াদৌড়ি ঝাপাঝাপি রোদের মধ্যে করে এখনও একটু বাজারে যাচ্ছি, কটা জিনিস কেনাকাটা আছে। আর এদিকে দাদা রান্না করছে আর ছেলে ঘুমাচ্ছে। তো প্রচণ্ড রোদ্দুর, আর এই যে তো বাজার করে নিয়ে চলে এলাম। আর এইদিকে দেখো প্যান্ডেলের কাজ, মানে প্যান্ডেল খুলছে। যখন বাস পড়ে প্যান্ডেলের তখন খুব ভালো লাগে, যখন খোলে কেমন একটা লাগে, মন টন খারাপ হয়ে যায়। তো যাই হোক, বাজার টাজার তো করে নিয়ে এলাম। এই যে তাই যা প্রচণ্ড রোদ, কোনো রকমে ঘুরে টুরে কিছু টুকটাক কেনাকাটা ছিল, করে নিয়ে এলাম। তারপর দেখি বাড়ি গিয়ে ছেলে কী করছে, তারপরে ওকে স্নান টান করিয়ে আর কি রেডি করিয়ে রান্না টান্না হয়ে গেলে খেতে দেবো বলতে দাদা খাওয়াবে। তো মামার খুব আনন্দ। তো দেখতে থাকো, আমি আর এই ব্যাগ নিয়ে ছাতা নিয়ে পাচ্ছি না, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো এখানে জোরদার রান্না বান্না চলছে, আর আমার ছেলে দেখছে। এই যে হ্যাঁ হ্যাঁ, আর কি কি মেনু আছে সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো আস্তে। মাছ ভাজা, পটল চিংড়ি, 5 রকম ভাজা, আর চাটনি আর ডাল, এগুলো হয়ে গেছে। ছেলে কোলে আসা হলে ভালো করে দেখাতে পারছি না, আর বাকিটুকু এখানে হচ্ছে। বাড়িতে এসে ছেলেকে চান টান করিয়ে দিয়ে আবার একটু বেরোচ্ছি, একটু দরকারে আছে। তো আমারও হয়ে গেছে সকালবেলা স্নান, আর মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। আর যেটা মামা ভাত খাবে সেটা তো কিছুই হয়তো খেতে পারবে না। তো দেখতে থাকো, যা প্রচণ্ড রোদ্দুর, তাই যে দরকারটা আসে মিটিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। কি রোদ বুঝতেই পারছো, খা করছে মাঠ। মা খাওয়াচ্ছে ছেলেকে, আমি ভেতর দিয়ে দরকারটা মিটিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, আর এসে একটু শাড়ি ছেলে ঘুমিয়ে পড়েছিল, তো একটু শাড়ি পরে নিয়েছি। ইচ্ছা করছিল না, তো ছেলে ঘুমাচ্ছে, আমি কী করবো, তাহলে শাড়িটা পরে নিই। আর শাড়ি পরতে পরতে ছেলে আবার উঠেও গেছে। তো যাই হোক, খাবার দাবার রান্নাবান্না সব রেডি, এবার ওকে খাওয়ানো হবে। শুধু খাওয়ানো হলেই আর কি অনুষ্ঠান কাজ সব কমপ্লিট হবে। তো এই যে এই শাড়িটা পরেছি, শাড়িটা বাবা দিয়েছে, খুব সুন্দর শাড়িটা। তো কেমন লাগছে অবশ্যই জানিও, শুধু শাড়িটাই পরেছি, আর কিছু করিনি। তো কেমন লাগছে জানিও।
কি খাচ্ছ? পায়েস খাচ্ছ? তাই কত কি রান্না হয়েছে, কত কি রান্না করেছে মামা। ওই বাবালে, ওই বাবালে। ভালো ভালো কেটে, ভালো ভালো কেটে, ভালো অনেক ভালো কেটে, তাই না? তাই না? বলি বাবালে, বলি বাবালে, অনেক ভালো কেটে। ধর্ম বর্ণ বিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি অনেক ভালো খেতে, মিষ্টি খেতে, সাজে তাই তো? ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র ওই তো, এই তো, এই তো, নাও। দিচ্ছ না? দিচ্ছ না? সবার এই যে, এই যে, এই যে। খাও, জল খাও, জল খাও, জল খাও, জল খাও। ভালো? হ্যাঁ, ভালো। নাম 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 নাম, এর নাম 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 নাম। ভালো, 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 এই ভালো, ভালো, এই ভালো, ভালো, এ ভালো, ভালো, ভালো খেতে, ভালো। ধূপদীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসবাদ মেঘেছে সবার মহামের বন্ধনে মহামের বন্ধনে মহামের বন্ধনে উৎসবের অনুষ্ঠান পর্ব মিটে গেছে, এখন আমি খাওয়া দাওয়া করছি। এই যে ডাল, 5 রকম ভাজা, কী কী মেনুতে হয়েছে তোমরা তো ওর থালাতে দেখলেই, আরেকবার বলে দিই। ডাল, 5 রকম ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে পটল ভাজা। এইগুলো হচ্ছে 5 রকম ভাজা হয়েছে। আর পটল চিংড়ি, আর মাছের মাথা দিয়ে ডাল, আর হচ্ছে মাছ, কাতলা মাছ, চিকেন, মাটন দুটোই হয়েছে, প্লাস চাটনি, চাটনি, মিষ্টি, দই, পায়েস। পায়েসটা তো করতেই হয় নাকি। তো যাই হোক, এই যে ছেলের থালায় মামা খেয়ে গেল। ছেলে তো ভীষণ খায়, ওই জন্য। আর ছেলের খাবার তো মা খেতে পারবে না, আমি তো খেতে পারবো না আর কি। তো ওই জন্য আমি এই যে খাবার নিয়ে বসে পড়েছি, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, আর মানে এত তাড়াতাড়ি করে সব হয়ে গেল, হওয়ার কোনো কথাই ছিল না। দাদা বাইরে ছিল, তো আজকেই ও এসছে, ফিরেছে, আজকে সকালে ফিরেছে। আর আজকেই ডিসিশন নেওয়া হলো যেহেতু আমি চলে যাবো, ওই জন্য যে তাহলে একেবারে মামা ভাতটা খাইয়ে আর কি বাড়ি যাবো, সেই হিসাবেই আর কি মামা ভাতটা খাইয়ে দেওয়া হলো। যাক ভালো, নাহলে আবার দাঁত উঠে যাওয়ার ব্যাপার থাকে। যাক মামা ভাত খেয়ে নিয়েছে, এবার যবে ইচ্ছা দাঁত উঠুক। দাঁতে ভাতে কি বলে জানো, ওইটা হয়নি, তাই খাওয়া দাওয়া করে নিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:15। আর আমি একটু শুয়েছিলাম, ছেলে একটু ঘুমিয়ে নিল।
আর ঘুম থেকে উঠে একটু মিষ্টি টিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, যে মিষ্টি আর দই মিক্সড করে খাচ্ছি, খুব ভালো লাগে খেতে। ছেলের মামা ভাতের মিষ্টি দই দেখছে, আমি ভিডিও করছি। কি তো খেয়ে নিই, আর প্রচণ্ড গরম মনে হচ্ছে, তো মেঘ করছে, বৃষ্টি আসবে ভাব, দেখি কি হয়। কালবৈশাখী আসলেও আসতে পারে, কিন্তু 24 পরগনায় তো আসার কথা আছে 22 তারিখ, কি হয় জানি না। হ্যাঁ হ্যাঁ, তো খেয়ে দিই, আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো কি করি এরপরে। তো প্রতিবারের মতোই ভিডিওটা এন্ড করা হয়নি, আসলে পরের দিনই ভোরবেলা উঠে আর কি বাড়ি আসতে হবে শ্বশুরবাড়িতে। আর জানোই তো মেয়েদের বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসতে একটু মন টন খারাপ হয়ে যায়, আর কিছুই যেন ভালো লাগে না, তো ওই জন্য আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো পরের দিন ভোরবেলাতেই উঠে চলে এসেছিলাম, যেহেতু ছেলেকে নিয়ে আসবো, আর গরম যেহেতু, এই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম।